আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের মধ্যে নিয়ে আসছি 30 পারা কোরআন আপনারা কিভাবে অফলাইনে শুনতে পারবেন। আজকে আমার এই ভিডিওটি দেখলে আপনি 30 পারা কোরআন আপনি সঠিকভাবে অফলাইনে শুনতে পারবেন। তো বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা কিভাবে এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। তো আমি অ্যাপসটির মধ্যে আমি ডিরেক্ট চলে গেলাম, আমি অ্যাপসের মধ্যে একটা ক্লিক দিয়ে দিলাম। দেখেন অ্যাপসের মধ্যে ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এরকম ইন্টারফেসে আনার পরে আপনারা নিচে কিছু বক্স দেখতে পারবেন। এই বক্স সম্পর্কে আমি এখন বিস্তারিত আলোচনা করব। সেই বক্সের মধ্যে প্রথমে একটা অপশন আছে, আপনারা দেখতে পারবেন যে বড় করে একটা অপশন আছে 10 সেকেন্ড, আর একটা অডিও চালু করার একটা অপশন, আর একটা হচ্ছে 10 সেকেন্ড। অ্যান্ড আপনারা এখানে দেখতে পারবেন যে 30 পারা কোরআনের মধ্যে কিন্তু সূরা আছে 114টি। আপনারা দেখতে পাচ্ছেন 114টি কিন্তু সূরা এখানে রয়েছে। তো আপনারা যে সূরাটি আপনারা শুনতে চান সেই সূরার মধ্যে ক্লিক দিয়ে দিবেন। ধরেন আমি সূরা ফালাক আমি শুনতে যাচ্ছি, সূরা ফালাকে আমি একটা ক্লিক দিয়ে দিলাম। এই যে সূরা ফালাক 2 নম্বর, এই 2 নম্বরে আমি একটা ক্লিক দিয়ে দিলাম। দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে সূরা ফালাক সূরাটা ছিল ওটা কিন্তু আমাদের চালু হয়ে গেছে। তো আপনারা যদি আরো বিভিন্ন ধরনের সূরা শুনতে চান তাহলে কিন্তু আপনারা চার্জ করে আনতে পারবেন। এই যে দেখেন এক কোণারে একটা অপশন দেওয়া আছে, চার্জের একটা অপশন দেওয়া আছে। সেই চার্জের অপশনে আপনারা যদি যেই সূরা আনতে চান সেই সূরা লিখে আপনারা চার্জ দিয়ে দিবেন, তাহলে সেই সূরাটি আপনার সম্মুখে চলে আসবে। এবং যদি আপনি যে সূরাগুলো আছে সেই সূরাগুলো যদি আপনি প্লে লিস্ট আকারে রাখতে চান তাহলে কিন্তু আপনি প্লে লিস্ট আকারেও রাখতে পারবেন। যদি প্লে লিস্ট আকারে রাখতে চান তাহলে দেখেন এই ডান পাশে কিছু প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের মধ্যে আপনি একটা ক্লিক দিয়ে দিবেন। তো আমি প্লাস আইকনের মধ্যে ক্লিক দিলাম। আমি মনে করেন যে এই সূরাটা আমি আমার প্লে লিস্ট আকারে রাখবো, তো এই জন্য আমি প্লাস আইকনে একটা ক্লিক দিয়ে দিলাম। তো প্লাস আইকনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা নিচে একটা অপশন দেখতে পারবেন যে অ্যাড নিউ প্লে লিস্ট। আমি অ্যাড নিউ প্লে লিস্টে দিয়ে দিলাম। অ্যান্ড এই প্লে লিস্টটা আপনি কী নামে দিবেন, আমি প্লে লিস্টটা দিয়ে দিলাম সূরা নামে। এই সূরা নাম দিয়ে আমি সেভে দিয়ে দিলাম। এই সেভে দেওয়ার পরে আমি এই সেভটা সিলেক্ট করে দিলাম। এটা কিন্তু আমার ওই প্লে লিস্টে আমার সেভ হয়ে গেছে। এখন ধরুন আমি যদি আরও অন্য কোনো সূরা অ্যাড করতে চাই, ধরেন আমি 9 নাম্বার সূরাটা অ্যাড করব, তো এই জন্য আমি ডান পাশে যেই প্লাস আইকন আছে সেই প্লাস আইকনে একটা ক্লিক দিয়ে দিলাম। এই যে সূরা আমি সিলেক্ট করে দিলাম, এটা আমার প্লে লিস্ট আকারে হয়ে গেছে। এন্ড আপনারা যে কোনো সূরা যদি শুনতে চান ওই সূরার উপরে একটা ক্লিক দিয়ে দিবেন, তাহলে অটোমেটিক এই যে সূরা আছে সূরাটা আপনার শুনতে পারবেন। তো এখন যদি আপনারা সেই সফটওয়্যারটা যদি আপনি ইনস্টল করতে চান তাহলে আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে একটা ক্লিক দিয়ে দিলাম। প্লে স্টোরে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা যে সার্চ বক্স আছে সেই সার্চ বক্সে একটা ক্লিক দিয়ে দেবেন। আমি সার্চ বক্সে ক্লিক দিয়ে আমি সার্চ করলাম যে সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের নাম হচ্ছে MP3 কোরআন। MP3 কোরআন লিখে আপনারা সার্চ করে দেবেন। আমি MP3 কোরআন লিখে সার্চ করে দিলাম। MP3 কোরআন লেখার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে এই সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যার আমার এখানে শো করতেছে। তো আমি এই সফটওয়্যার একটা ক্লিক দিয়ে দিলাম। এই যে সফটওয়্যারের লোগো আছে আপনারা এই সফটওয়্যারের লোগোটা দেখে আপনারা কিন্তু ইনস্টল করবেন। এই যে দেখেন আপনার সফটওয়্যারের লোগোটা একটু ভালো করে দেখেন, এই সফটওয়্যারের লোগোটা দেখে আপনারা কিন্তু ইনস্টল করতে হবে। তো আপনারা যদি প্লে স্টোর থেকে ইনস্টল করতে চান তাহলে প্লে স্টোরে যা লিখবেন MP3 কোরআন। MP3 কোরআন লেখার সাথে সাথেই আপনার যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা চলে আসবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।